বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে এমন কিছু সময় আসে যাকে ঘিরে মানুষের মনে নানা প্রশ্ন, ভয় এবং বিভ্রান্তি তৈরি হয়। আর সেই সময়গুলোর মধ্যে অন্যতম হলো মূল মাস বা অধিক মাস। অনেকেই এই মাসের নাম শুনে ভয় পেয়ে যান। কেউ বলেন এই মাস অশুভ, কেউ বলেন এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয়। আবার কেউ কেউ তো এমনও মনে করেন যে এই পুরো মাসটাই যেন জীবনের জন্য অমঙ্গল বয়ে আনে। কিন্তু সত্যিই কি তাই? শাস্ত্রের গভীরে লুকিয়ে আছে আশ্চর্য সত্য। যে মাসকে মানুষ মল মাস বলে অবহেলা করেছিল, সেই মাসকেই স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু নিজের নাম দান করেছিলেন। হ্যাঁ বন্ধুরা, এই মূল মাসে পরবর্তীকালে পরিচিত হয় পুরুত্তম মাস নামে, অর্থাৎ ভগবানের সবচেয়ে প্রিয় মাস হিসেবে। শাস্ত্রে বলা হয়েছে এই সময় করা জপ, তপ, দান, ভক্তি সাধারণ সময়ের তুলনায় বহুগুণ বেশি হতে পারে। তাই এই মাসকে শুধু ভয় বা কুসংস্কারের চোখে দেখলে চলবে না, বরং এই সময়টিকে আমাদের জীবনের এক আধ্যাত্মিক সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব মূল মাস আসলে কেন হয়, কেন একে পুরুষোত্তম মাস বলা হয়, এই সময় কোন কাজগুলি করা উচিত নয়, আবার কোন কাজগুলি করলে জীবনে শুভ ফল ও মানসিক শান্তি লাভ হয়। এছাড়াও আজ আমি এমন কিছু বিষয় বলবো যা নিয়ে মানুষের মনে সবচেয়ে বেশি বিভ্রান্তি তৈরি হয়েছে। যেমন এই সময় কি ঠাকুর পূজা করা যায়, নতুন জিনিস কি কেনা যায়, জন্মদিন পালন করা উচিত কি না, এবং কেন এই মাস প্রতি 3 বছর অন্তর ফিরে আসে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, কারণ আজকের এই আলোচনা হয়তো আপনাদের মনের বহু ভুল ধারণা দূর করতে সাহায্য করবে। চলুন তাহলে ভক্তি ভরে শুরু করা যাক আজকের এই বিশেষ আলোচনা, মূল মাস বা পুরুত্তম মাসের প্রকৃত রহস্য। বন্ধুরা, সবার প্রথমে আমরা জেনে নেব মূল মাস আসলে কি। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে চন্দ্রমাস এবং সৌরমাসের দিন সংখ্যার সামঞ্জস্য রাখতে প্রত্যেক 3 বছর অন্তর একটি অতিরিক্ত মাস আসে, যাকে আমরা মূল মাস বা অধিক মাস বলি। কিন্তু শাস্ত্র মতে এই মাসের গুরুত্ব অপরিসীম। অনেক সময় আমরা মনে করি যে মূল মানে ময়লা, তাই এটি অশুভ মাস। কিন্তু বন্ধুরা, একদমই তা নয়। পুরাণে বর্ণিত আছে যখন এই অতিরিক্ত মাসটি তৈরি হলো, তখন অন্য সব মাসের মতো এর কোনো অধিপতি দেবতা ছিল না। সূর্য এই মাসের অধিপতি হতে অস্বীকার করলেন, কারণ এই মাসটি কোনো রাশির সংক্রান্তি ছাড়া আসে। এই অপমানে মূল মাস খুব দুঃখিত হলো এবং নিজের নাম মল হওয়ার কারণে সে নিজেকে ধিক্কার দিতে লাগলো। সে তখন ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলো। ভগবান বিষ্ণু তার ভক্তি ব্যাকুলতা দেখে তাকে আশীর্বাদ করলেন। তিনি বললেন, আজ থেকে তুমি অশুভ নও, আজ থেকে আমি তোমার নিজের নাম দিলাম। তুমি হলে পুরুত্তম মাস, অন্য সমস্ত মাসের চেয়ে তোমার গুরুত্ব সব থেকে বেশি হবে। যারা এই মূল মাসে আমার নাম জপ করবে তাদের ফল হবে সাধারণ সময়ের চেয়ে শতগুণ বেশি। তাই বন্ধুরা, মূল মাস মানে অশুভ এই চিন্তাটি আপনাদের মাথা থেকে সম্পূর্ণ সরিয়ে ফেলতে হবে। এটি আসলে ভগবানের আরাধনা করার জন্য একটি অন্যতম শুভ মাস। এবার আসি সেই অংশে যা আপনারা সব থেকে বেশি জানতে চান, কোন কাজগুলি শাস্ত্র মতে এই মাসে নিষিদ্ধ। কারণ এবছর 1433 বঙ্গাব্দ 2026 সালে এই মল মাস জ্যৈষ্ঠ মাসে সম্পন্ন হচ্ছে। তাই এই কাজগুলি জ্যৈষ্ঠ মাসে করা থেকে অবশ্যই বিরত থাকার কথা বলা হয়েছে। এই সময় বৃহস্পতি এবং শুক্র গ্রহের অবস্থান শুভ কাজের অনুকূলে থাকে না। সেই কারণে এই মাসে প্রথমত বিবাহ এবং বাগদান, অর্থাৎ এই মাসে বিয়ের শুভ লগ্ন থাকে না। এমনকি বিয়ের পাকা কথা, আশীর্বাদ, আংটি বদলে এই সময়ে এড়িয়ে চলাই ভালো। দ্বিতীয়ত, গৃহপ্রবেশ ও ভূমি পূজা। আপনি যদি নতুন বাড়িতে উঠতে চান বা নতুন ভিটির কাজ করতে চান, তাহলে সেক্ষেত্রে জ্যৈষ্ঠ মাসটি মূল মাস হয় এই সময়ে তা করবেন না। অনেকে এই সময় নতুন ব্যবসায় বিনিয়োগ করতে চান বা বড় কোনো স্থাবর সম্পত্তি যেমন জমি বা ফ্ল্যাট কিনতে চান। শাস্ত্রীয় মতে এই সময়টি এইসব কাজের জন্য উপযুক্ত নয়। তৃতীয়ত, অপ্রয়োজনীয় বড় উৎসব এই মাসে অবশ্যই এড়িয়ে চলুন। জন্মদিন বা বিবাহ বার্ষিকী যদি এই সময় পড়ে, তবে তা বড় অনুষ্ঠান না করে ঘরোয়াভাবে পালন করে ভালো।
তবে মনে রাখবেন, নিয়ম পালনে বাধা নেই, জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বাধা আছে। তথ্যত এই মাসে বাচ্চাদের মুখে ভাত বা অন্নপ্রাশন বা প্রথমবারে চুল কাটার মতো মাঙ্গলিক কাজগুলি বন্ধ করা থাকে। অনেকে জিজ্ঞেস করেন, দাদা তাহলে কি নতুন জামা কাপড়ও কিনবো না? দেখুন, প্রয়োজনীয় জিনিস কেনার কোনো বাধা নেই, কিন্তু বিলাসিতার জন্য কেনাকাটা এই সময় একটু সংযুক্ত থাকাই ভালো। এইবার আসবো সব থেকে গুরুত্বপূর্ণ অংশে, এই মূল মাসে কোন কাজগুলি করলে পরম পূর্ণ লাভ হয়। শুনলে অবাক হবেন, মূল মাসে আমরা যদি সঠিক উপায়ে চলি তবে আমাদের অনেক বড় বড় বাধা কেটে যায়। প্রথমত পুরুষোত্তম মন্ত্র জপ, অর্থাৎ এই মাসে যতটা পারবেন হরে কৃষ্ণ মহামন্ত্র বা ওম নমো ভগবতী বাসুদেবায় এই মন্ত্র প্রত্যেক দিন জপ করার চেষ্টা করুন। আপনি যদি দীক্ষিত হন তবে আপনার গুরুমন্ত্র সমানভাবে কার্যকরী হবে। তাই এই মাসে আপনার গুরু প্রদত্ত গুরু মন্ত্রটি যত বেশি করে পারবেন ততটাই জপ করবেন। দ্বিতীয়ত দান ধ্যান। জ্যৈষ্ঠ মাসের প্রখর তাপে তৃষ্ণার্তদের জল দান করা মূল মাসের সব থেকে বড় পুণ্যের কাজ। এছাড়া অন্নদান, বস্ত্রদান বা পশু পাখিকে খাবার দেওয়া এই মাসে বিশেষ রূপে ফলদায়ী। তৃতীয়ত হলো দীপদান। সন্ধ্যার সময় আপনার তুলসীতলায় বা ঠাকুরঘরে একটি প্রদীপ এই মাসে প্রত্যেক দিন পারলে জ্বালান এবং ভগবানের কাছে শান্তি প্রার্থনা করুন। চতুর্থত নিত্য পূজা। আপনার ঠাকুরের সিংহাসনে রোজকার যে পূজা বা আরতি হয় তা আগের মতোই কিন্তু চলবে, বরং এই মাসে জপ তপ করলে সাধারণ মাসের চেয়ে আরও 30 গুণ বেশি ফল পাওয়া যায়। তাই আপনার নিত্য পূজা কখনোই কিন্তু এই মাসে বন্ধ করবেন না। এবং পঞ্চমত, যেহেতু এটি পুরুষোত্তম মাস, তাই নিজের ভুল ত্রুটির জন্য ভগবানের কাছে ক্ষমা চাওয়ার জন্য একটি শ্রেষ্ঠ সময়। পরিশেষে একটাই কথা বলবো, শাস্ত্র আমাদের ভয় দেখাতে শেখায় না, বরং সঠিক পথ চলতে শেখায়। মূল মাসকে কখনোই ভয় পাবেন না, একে ভক্তির মাস হিসেবে গ্রহণ করুন। আজকের আলোচনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা অবশ্যই কমেন্টে জানান। আর আমাদের এই পরিবারে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।